হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড অ্যান্ড হেলথ। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো পাকা আমের আমসত্ত্ব। আমসত্ত্ব বলেই মনে পড়ে রবীন্দ্রনাথের কবিতা, আমসত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলি দলি। এখন কদলি না দলে আমদলি তোমাদের দেখায় কিভাবে আমি আমসত্ত্বটা বানাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি ঝড়ে পড়া এক ঝুড়ি পাকা আম নিয়েছি। আমগুলো বটিতে করে এখন সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আমার কাকিমা বটি দিয়ে সমস্ত আমগুলোর খোসাগুলো ছাড়িয়ে দিয়েছে। এখন এখানে কোনো রকম মিক্সার বা গ্রেটার ব্যবহার না করে হাত দিয়ে এইভাবে চটকে নিয়ে আমের রসটাকে বার করে নেব। এই দেখো আমের রসটাকে বার করে নিয়েছি, কিন্তু এই আমের রসের মধ্যে অনেক মোটা অংশ আর আঁশ থেকে গেছে। সেই জন্য এখানে একটা ছাঁকনি নিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে নিলে মোটা অংশ আর আমের যে আঁশগুলো সেগুলো আলাদা হয়ে যাবে। এতে করে আমরা আমের একদম ঘন রসটা পেয়ে যাব। আর তোমরা যদি এটাকে মিক্সিতে পিষে নাও তাহলে কিন্তু এটা ছাঁকনি দিয়ে আর ছাঁকার কোনো প্রয়োজন হবে না। আমি ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে নিচ্ছি, আর মোটা অংশগুলো আর আঁশগুলো আমি ফেলে দেব। এই আঁশগুলো ফেলে না দিলে আমসত্ত্বটা তৈরি করে খাওয়ার সময় মুখে লাগবে, আমসত্ত্বটা খেতে ভালো লাগবে না। সেই জন্য এইভাবে আঁশগুলোকে ফেলে দিতে হবে। আমসত্ত্বটা বানানোর জন্য আমি হাঁড়িতে করে আমের রসটা কাঠের উনুনে বসিয়ে দিয়েছি। এখন আঁচটা জোরে রেখে আমের রসটাকে ভালো করে ফোটাতে হবে। রসটা ভালোভাবে ফুটে উঠলে চিনি দিয়ে দিলাম। চিনিটার কোনো মাপ নেই, আমটা যেরকম মিষ্টি হবে সেই হিসাবে চিনিটাকে দিতে হবে। আমটা যদি খুব বেশি টক থাকে তাহলে চিনি একটু বেশি দিতে হবে, আর যদি আমটা মিষ্টি থাকে তাহলে চিনিটা একটু কম দিতে হবে। এখন অল্প একটু নুন দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আঁচটা জোরে রেখে অনবরত নেড়ে নেড়ে এইভাবে আমের রসটাকে ঘন করে নিতে হবে। অনবরত নাড়তে হবে, নাড়া ছেড়ে দিলে কিন্তু নিচেই বসে যাবার ভয় থাকে। চিনিটা দেওয়ার ফলে আমের রসটা আরও পাতলা হয়ে গেছে। এখন হাই ফ্লেমে এইভাবে ফোটাতে হবে। এখন দেখো ফোটাতে ফোটাতে অনেকটা ঘন হয়ে গেছে। এইভাবে ফোটাতে ফোটাতে আমের রসটা যত ঘন হতে থাকবে কালারটাও চেঞ্জ হতে থাকবে। এখন দেখো আমের রসটা অনেকটা ঘন হয়ে গেছে। আমসত্ত্বর পাকটা ঠিকঠাক হয়েছে কি না দেখার জন্য হাতা দিয়ে একটু তুলে এইভাবে হাতা দিয়ে তুলে একটু ফেললে, যে মোটা হয়ে পড়লে তখন বুঝে নিতে হবে পাকটা ঠিকঠাক হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করব না, তাহলে কিন্তু অনেক মোটা হয়ে যাবে। এখন আমি হাঁড়িটা নামিয়ে নিচ্ছি। আমসত্ত্বের পাকটাকে ঢালার জন্য আমি দুটো থালাতে তেল মাখিয়ে রেডি করে রেখেছিলাম। এখন পাকটা ঢেলে দিয়ে থালাটা এইভাবে নাড়িয়ে চারিদিকে সমান করে নিতে হবে। এখন এগুলোকে রোদে শুকাতে দিতে হবে। থালাগুলো রোদে শুকাতে দিয়ে দিয়েছি। খুব রোদ থাকলে দুদিনই শুকিয়ে যাবে, আর যদি কম রোদ থাকে 3-4 দিনও টাইম লাগতে পারে। আমার 2 দিন টাইম লেগেছে, খুব বেশি রোদ ছিল। এখন দেখো তোমাদের আমি তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ইজিলি উঠে আসছে। এখন আমি ছুরি দিয়ে কেটে কেটে এগুলোকে সাইজ করে নিচ্ছি।
এইভাবে আমসত্ত্ব বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারো। তাহলে বন্ধুরা, আজকের আমসত্ত্বের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এইরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ফুড অ্যান্ড হেলথকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবে, কেননা যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব খুব সহজে আর খুব তাড়াতাড়ি তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।